আমের খোসা ফেলে দিচ্ছেন, আজ থেকে আমের খোসা ফেলা বন্ধ করুন। এই ফেলে দেওয়া খোসা দিয়ে আজ আমি বানিয়েছি দুটো এমন জিনিস যা খেতে পারবেন ও কাজে লাগিয়ে পুরো বছরের সংসারে খরচও বাঁচাতে পারবেন। কি সেই দুটো জিনিস আর কিভাবে বানাবেন দেখে নিন। আশা রাখছি এই ভিডিওতে অনেক অনেক উপকারে আসবে আর সংসারে খরচও বাঁচাতে পারবেন। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া আমের খোসা দিয়ে দুর্দান্ত রেসিপি এবং টিপস। প্রথমত এখানে নিয়েছি 1 কেজি আম। তো এই আমগুলো ভালো করে ধুয়ে নেওয়া হবে। এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, এইভাবে ভালো করে আমের খোসাটা যেহেতু লাগবে ভালো করে এইভাবে ধুয়ে নেব। প্রথমত আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেওয়া হবে। দেখুন, আমরা কিন্তু আমে যে কোনো কিছু রেসিপি বানালে এই যে আমের খোসাটা আমরা সবাই কিন্তু ফেলে দিয়ে থাকি। আজ থেকে আমার এই রেসিপিগুলো দেখার পর আশা রাখছি আপনারা কেউ আমের খোসা আর ফেলে দেবেন না। তাতে আমাদের সংসারে হাজার হাজার টাকা আমরা কিন্তু বাঁচিয়ে নিতে পারবো। এই ফেলে দেওয়া খোসা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর কাজ করব। কড়াটা গরম করে নিয়েছি, গরম করার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। আর সেই ফেলে দিয়ে আমের খোসা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে দেব। একটু পরেই জানতে পারবেন যে কি রেসিপিটা বানাচ্ছি। খুব সুন্দরভাবে আমের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমের খোসার গায়ে যে আর কি হালকা যে আমটা লেগেছিল সেই কাঁচটা কিন্তু জলের সাথে একদম পুরো ভালোভাবে মিশে গেছে। এবার এই খোসাগুলো তুলে নেব। খুব সুন্দর কিন্তু খোসায় থেকে কাঁচগুলো বার হয়ে গেছে। হ্যাঁ, আর জলের ঘনত্বটা দেখুন, আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা গাঢ় পরিণত হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর ঘন হচ্ছে। দেখুন, এই সময়ে আমি চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরেই কিন্তু আরও খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনারা কালার ফুডও ব্যবহার করতে পারেন, তবে আজ আমি সিম্পলভাবেই বানাবো, কোনো কালার ফুড ব্যবহার করব না। এই জলটা কিন্তু খুব সুন্দরভাবে স্বচ্ছ হয়ে যাবে। আর এই দেখুন, এগুলো কিন্তু ফেলে দেব। ভালো কষগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আর নেব না। মানে বলে রাখি, আমি প্রথমত হাফ বাটি চিনি দিয়েছিলাম, তারপরে আরও হাফ বাটি চিনি দিয়েছি। টোটাল আমি 1 বাটি চিনি এখানে ব্যবহার করেছি। আর 6 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। এবারে চাপাটা খুলে নেব, কতটা ঘনত্ব হয়েছে দেখাবো। দিদি বলো, কতটা গাঢ় হয়েছে দেখো। বাহ, অনেকটা গাঢ় তো। এই দেখুন গাঢ়টা দেখুন। আর এখানে যে আমের যে আর কি কাঁচটা আর ছিকে নিইনি, এইরকমই থাকবে। এই দেখুন আমের খোসা কাঁচ। হ্যাঁ, আমের যে কাঁচটা আর কি সিদ্ধ করে নিয়েছিলাম, এই দেখুন। আর কত সুন্দর ঘন করে নিয়েছি দেখুন। কত সুন্দর মানে খোসা দিয়ে এত সুন্দর কাঁচ বার এই হয়েছে। দেখুন কত সুন্দর একটা জেলি জেলি হয়ে যাচ্ছে। এবার আমি বলে রাখি এই জিনিসটা কি বানাচ্ছি। দেখুন, আমের খোসা তো আমরা ফেলে দিয়ে থাকি, ফেলে না দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমের জেলি বানানো যায়। তো সেইটাই বানাচ্ছি। প্রায় হয়ে এসছে, ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ। যদি আপনারা ঠান্ডা করতে চান তাহলে কিন্তু এই পাত্রের মধ্যেই কিন্তু জমে যাবে। তো সেক্ষেত্রে এবার একটা বয়ামের মধ্যে ভরে নেব। আর এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি, এই দেখুন। আমের খোসা দিয়ে এত সুন্দর জেলি বানিয়েছো, খুবই সুন্দর গো। হ্যাঁ, খুবই সুন্দর বানানো যায়। ধরতে পারবে না কিন্তু আমের জেলি না। আর এই দেখুন বয়ামের গায়ে লাগছে, সঙ্গে সঙ্গে কিন্তু একদম পুরো বসে যাচ্ছে। দেখুন দেখুন কত সুন্দরভাবে বসে যাচ্ছে। দেখুন খুব সুন্দর দিদি, বসে গেছে গো। প্রায় কিন্তু মুখোমুখি হয়ে গেছে। আর এখানে দেখুন আরও একটু আর কি করার মধ্যে আছে। ওই টোকাটা দিয়ে দাও। এই দেখুন
বাবা একদম পুরো এক বয়াম তো ভরে গেল দিদি। হ্যাঁ, আরো একটু আছে, যা আছে মোটামুটি ছেনেই দিয়ে দেব। এই দেখো, বাহ একদম পুরো এক ডাবু, এই সরি একদম পুরো কিন্তু বয়ামটা ভরে গেছে। এবারে কি করব, এখনো হালকা গরম আছে, তো এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো সিল করা হয়ে গেল দেখুন। আর এই দেখুন বন্ধুরা, কড়াটা আর কি ঠান্ডা হয়ে গিয়েছে, জাস্ট 2 মিনিটের মধ্যে কিন্তু কত সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু বসা শুরু হয়েছে। দেখুন কত সুন্দর এই জ্যাম বা জেলিটা হয়েছে দেখুন, এই দেখুন চিট হয়েছে গো। হ্যাঁ এই দেখুন, যেহেতু গরম আছে এবারে একটু ফ্রিজের মধ্যে রেখে দেব, তাতে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর যে জেলি শেপটাও খুব সুন্দরভাবে এসে যাবে। তাহলে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর আর কি বসে গিয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন দিদি, বলো ফেলে দা খোসা দিয়ে তুমি যে জেলি বানিয়েছো, কত সুন্দর হয়েছে দেখো খুব দিদি। সুন্দর হয়েছে গো। এই দেখুন, এখানে আমি পাউরুটি নিয়েছি, আর আপনারা এইভাবে জেলিটা যদি বানিয়ে রেখে দেন, পাউরুটির সাথে যদি আপনারা এই জেলিটা ভালো করে মিশিয়ে ব্রেকফাস্টে যদি টিফিন খান, জাস্ট জমে যাবে, আর কোনো কথাই হবে না। আর একবার এই জেলিটা বানিয়ে অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বিশেষ করে বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেন, বারে বারেই আবদার করবে যে ওই খাবারটিই বানিয়ে দাও। যখনই বাচ্চারা স্কুলে যাবে টিফিনে আপনারা দিতে পারবেন, বা বাড়িতে আর কি ব্রেকফাস্ট হিসাবেও কিন্তু খেতে পারবেন। আর কত সুন্দর জেলিটা হয়েছে দেখুন, ভীষণ মজার লাগে যদি এইভাবে ফেলে দেওয়া খোসা দিয়ে একবার জেলি বানিয়ে খান। খুব সুন্দর, একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগে। খুব সুন্দর, জেলিটা কতটা সুন্দর হয়েছে দেখাও। খুব সুন্দর হয়েছে। নাও টেস্ট করো। খুব সুন্দর হয়েছে গো। খুব সুন্দর হয়েছে। যে ফেলে দিয়ে আমের খোসা নিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে দেব। এর সাথে আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো পাতিলেবু। তো দেখুন, এই যে পাতিলেবু নিয়েছি, এই পাতিলেবুর টুকরো এই জলের মধ্যে দিয়ে দেব। ভালো করে চাপা দিয়ে এবারে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখানে দেখুন আমের খোসা আর যে পাতিলেবু দিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে জালটা একদম অফ করে দেব। আর এই সিদ্ধ করা আমের খোসা একটা মিক্স জারের মধ্যে দিয়ে দেওয়া হবে। দেখুন আমরা কিন্তু এই আমের খোসা ফেলে দিয়ে থাকি, তো কি জিনিসটা বানাচ্ছি আপনারা কিন্তু একটু পরেই বুঝতে পারবেন। আমি এখন বুঝতে পারছি না, একটু পরেই তুমি বুঝতে পারবে এটা আমি কি বানাচ্ছি। ঠিক আছে। এবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তো এবার চাপাটা খুলে নেব। এই দেখুন 3 থেকে 4 বার ব্লেন্ড করবেন, দেখবেন ঠিক এরকমই হয়ে যাবে। খুব সুন্দর একটা স্মুথ আর কি লিকুইড রেডি হয়ে গেল। এবারে যে উপকরণটা দেব সেটা হলো বেকিং সোডা 1 চামচ। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আর বেকিং সোডা দেওয়ার পরেই দেখবেন একটু ফেনা তৈরি হবে, এই দেখুন। আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেল। দেব ডিটারজেন্ট 1 চামচ। এবার ভালো করে ফেটে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু ফেনা হবে। আপনারা এখানে সার্ফ এক্সেল যে সামান গুঁড়ো দিয়ে জামা কাপড় কাচেন, সেই সার্ফ এক্সেলও 1 চামচ দিয়ে দিতে পারেন। একটা কাঁপা পাইনি, আনিনি, এই মালা দিয়ে কাঁপা তৈরি করে নিয়েছি। ধরো। আর এখানে একটা আমি প্লাস্টিকে এয়ারটাইট কন্টেনার নিয়েছি। নাও দিদি সাবধানে দিয়ে দাও। হ্যাঁ তুমি সাবধানে ধরো। ও বাবা, বা খুব সুন্দর পড়তেছে। এটাই বলে গ্রাম বাংলা, হাতের কাছে কিছু না থাকলে কিছু দিয়ে তৈরি করা যায়। বাহ
দিদি কি গো? এইভাবে সিল করে দেব। দেখুন এটা কি তৈরি হয়ে গেল। দেখুন যখনই আপনারা বাড়িতে মাছ চিংড়ি কুটবেন বা হয়তো কিছু খাওয়া দাওয়ার পরে একটু হাতটা ওয়াশ করতে চান বা বাসন একটু পরিষ্কার করতে চান, কি করবেন শুধু দেখুন। এটা কিন্তু এই দেখুন দিদি, বলো, এখানে এখানে মেজে নাও। এখানে মাজবো হ্যাঁ, দাও। এই দেখুন বার করো, বার করো। হচ্ছে, ব্যাস। হচ্ছে, হচ্ছে, হচ্ছে। কত সুন্দর পরিষ্কার হয় শুধু দেখবেন। এখানে আমের খোসা দিয়ে এত সুন্দর পরিষ্কার আমের হচ্ছে। খোসা আর পাতিলেবুর খোসা, হ্যাঁ। কারণ কিন্তু এই আমের খোসা আর পাতিলেবুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে। এখানে এক্সট্রা করে আর কিছু সাবান দেওয়ার দরকার নেই বা ছাই দেওয়ারও দরকার নেই। খুব সুন্দর পরিষ্কার হয়েছে গো। হ্যাঁ, হয়তো কুটেছেন, হাতটা একটু আর কি ওয়াশ করতে চান, জাস্ট এইভাবে দিয়ে দেবেন। তবে জাস্ট একটু হাতটা ওয়াশ করে নেবেন, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একটু জল দে। দাও, এই দেখো কত সুন্দর গাঁজা হচ্ছে। দেখো দিদি, খুব সুন্দর গাঁজা হচ্ছে। বেশ বেশ বেশ। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হাতটাও ওয়াশ করা যাবে। ব্যাস, সুন্দর পরিষ্কার হয়ে গেছে গো। দিদি, বলো, এটা কত সুন্দর হচ্ছে দেখো। খুব সুন্দর মাজা হয়ে গেল। আর মিক্সচারটা দেখাও দিদি। দেখাবো। এইটা মেজে ওটা ধুয়ে দেখাও, কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। খুব বাহ, কত সুন্দর চকচক কত করছে সুন্দর দেখো। হয়েছে দেখো। আর মিক্সচারটা ধুয়ে দেখাও দিদি। বাহ, খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো। বাহ, চকচক করছে একদম। আমের খোসা ফেলে না দিয়ে দুটো একটা রেসিপি বানিয়েছি, একটা টিপস বানিয়েছি। কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইভাবে যদি বানিয়ে রেখে দেন, না হলেও কিন্তু আমাদের 1 মাসের কাছাকাছি বাসন মাজা হয়ে যাবে। এক্সট্রা করে আর দোকান থেকে সাবান কিনে এনে বাসন মাজার দরকার নেই। দেখুন আমরা কিন্তু এই জিনিসগুলো ফেলে দিয়ে থাকি, যদি একটু সংরক্ষণ করে রেখে দিয়ে যদি বানিয়ে নিই অনেক দিন চালানো যাবে। আর সেম একইভাবে আমের যে জ্যাম বা জেলিটা বানিয়েছি আমরা অনেকটাই খেয়ে নিয়েছি। তো যাই হোক, এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, অনেক দিন কিন্তু আপনারা বানিয়ে মানে সংরক্ষণ করে খেতে পারবেন। আর দুটো তুমি যে ফেলে দেওয়া আমের জিনিস। ফেলা দেওয়া জিনিস দিয়ে দুটো যে বানালে না গো, দুর্দান্ত। দুটো যাই প্রসেস তোমার কেমন লাগলো? খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। হ্যাঁ। তো আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা তো বাড়িতে এই সময় কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানাচ্ছেন, আমের খোসা ফেলবেন না। এই রকমই খাবার বলুন বা টিপস বলুন বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। আর আমাদের সংসারে টাকাও অনেকটাই সাশ্রয় করতে পারবেন।